19 জন ইসরায়েলি সেনাকে পরপারে পাঠানোর দাবি করেছে হামাস। লম্বা বিরতির পর হামাসের পাল্টা হামলায় যেন দিশেহারা ইসরায়েলিরা। হামাসের দাবি, পূর্ব রাফার আল-তান্নুর এলাকায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে একটি ইসরায়েলি সৈন্যদলের উপর শক্তিশালী বিস্ফোরক হামলা চালানো হয়। এতে 7 জন সৈন্য নিহত হয়। একই পাড়ায় আল-ফিদাই জাংশনের কাছে একটি বাড়ির ভিতরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা 12 জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি আর্মর শেল ব্যবহার করে হামলা চালিয়েছে। আর সেই হামলায় নিহত হয়েছেন 12 জন ইসরায়েলি। হামাস আরও দাবি করেছে, বাড়ির ভিতরে বিস্ফোরণের বহু হতাহতের ঘটনা ঘটেছে। মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে তারা। 8 মে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গোলানি ব্রিগেডের সেনারা একটি ভবন উড়িয়ে দিতে গিয়ে ওই বিস্ফোরণের শিকার হন। এ ঘটনার উপর বর্তমানে ইসরায়েলি গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই সঙ্গে সরকারিভাবেও কোনো মন্তব্য দেওয়া হয়নি। তবে রাফা শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায়। অনেকে মনে করছেন, সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনো ইসরায়েলি সেনা আটকে রয়েছেন। এলাকাটিতে তীব্র সংঘর্ষ চলছে বলেও জানান তারা। আল কাশাম ব্রিগেড জানিয়েছে, পূর্ব রাফার আল জেনিনা এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে তাদের যোদ্ধাদের তীব্র যুদ্ধ চলছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো এই ঘটনাগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সেনাবাহিনী প্রায়ই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 854 জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে গাজায় চলমান অভিযান শুরুর পর গত 18 মার্চ 2025 থেকে 6 জন মারা গেছে। আহতের সংখ্যা 5847 জন, যার মধ্যে গাজায় 2641 জন। অন্যদিকে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 52,800 জন নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। যুদ্ধে মোট নিহতের সংখ্যা জনসংখ্যার প্রায় 2.3 ভাগ, অর্থাৎ প্রতি 100 জনে 2 জনের বেশি নিহত হয়েছেন। উল্লেখ্য, গাজা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি।